নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গড্ডিমারি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মহতি সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, গড্ডিমারি ইউনিয়নের সংগ্রামী সভাপতি ভাই জয়নুল আবেদিন, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার সংগ্রামী আমির প্রফেসর হাসান আলী, সম্মানিত সেক্রেটারি, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, উপস্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সফল চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা, অত্র ইউনিয়নের সম্মানিত সহসভাপতি ভাই শামসুল আলম এবং মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বর্তমান দায়িত্বশীল ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীর ইউনিয়ন থানার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা এবং আমার প্রাণপ্রিয় গড্ডিমারিবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আদাব। আপনারা কেমন আছেন? আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৃহত্তর রংপুরের কৃতি সন্তান, নতুন বাংলাদেশ বিনির্মাণের কারিগর, বীর শ্রেষ্ঠ শহীদ ভাই আবু সাঈদকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। গত 17 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত নতুন স্বাধীনতার যে স্বাদ আমাদেরকে 17 কোটি বাঙালিকে দিল, সেই সব সকল শহীদদেরকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের রক্তের বিনিময়ে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা আহত হয়ে আছে আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত শেফায়ে কামেলা দান করুন। সম্মানিত ভাইরা, আমরা গত 17.5 বছর এই গড্ডিমারিবাসীর অনেকেই বাড়ির বিছানায় রাত্রি যাপন করতে পারিনি। আমরা ভুট্টা বাড়িতে সময় কাটিয়েছি, রাত কাটিয়েছি, ধান খেতে রাত কাটিয়েছি, পাট খেতে রাত কাটিয়েছি। শত শত মা তার সন্তান হারা হয়েছে, শত শত বাবা তার সন্তান হারা হয়েছে, শত শত সন্তান পিতৃহারা হয়েছে, শত শত বোন ভাই হারা হয়েছে। আমরা আপনাদের জুলুম, আপনাদের নির্যাতন আমরা ভুলে যাইনি। জুলাই মাসের আগে আপনাদেরকে স্বৈরাচার হিসেবে জানতাম। গত 17 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের শত শত ছাত্রকে হত্যার মাধ্যমে আপনারা নিজেদেরকে খুনি হিসাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করতে তুলে ধরলেন। আপনারা আমার ছাত্র ভাইদেরকে পাখির মতো গুলি করে নির্মমভাবে হত্যা করলেন। কি অপরাধ ছিল আমার শহীদ আবু সাঈদের? তার অপরাধ ছিল সে বাংলাদেশে এই বৈষম্যর বিরোধী আন্দোলন করতে গিয়েছে। কি অপরাধ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের, যাকে দীর্ঘদিন কারাগারে রেখে গত 2023 সালের 14ই আগস্ট আপনারা তাকে চিকিৎসার নামে হত্যা করেছিলেন। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের জানাজাটাও পড়তে দেননি। বাংলাদেশের মানুষের নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 15 বছর আগে আপনাদের জন্য অশনি সংকেত দিয়ে বলছিলেন, ইসলাম নিয়ে খেলা করবেন না, ইসলামের বিরুদ্ধে যাবেন না, কোরআন নিয়ে খেলা করবেন না, আল্লাহর রাজত্ব নিয়ে নাড়াচাড়া করবেন না। এমনও দিন আসতে পারে বাংলার জনগণ আপনাদেরকে উৎখাত করবে, ইঁদুরের গর্তেও আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমি সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সে কথা স্মরণ করে বলতে চাই,
গড্ডি মারে আওয়ামী ভাইরা আজকে কি কোথাও কাউকে খুঁজে পাচ্ছেন আপনারা? আছে কেউ? মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছেন, সাঈদীর ভবিষ্যৎবাণী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে 1 আগস্ট নিষিদ্ধ করেছেন, আমার আল্লাহ আপনাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিল। আপনার কথিত শিল্প উপদেষ্টা ছিল দরবেশ বাবা, চিনেন তো সবাই দরবেশ বাবাকে? সালমান এফ রহমান সাদা পাঞ্জাবি পায়জামা পরে বক্তৃতা দিতে আসলে মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে আসছে। এটা ছিল তাদের ভণ্ডামি। নিজেকে আড়াল করার জন্য আল্লাহ রাসূলের সুন্নাত ফেলাই দিতে তারা দ্বিধা করেনি। আপনারা দেখছেন গ্রেফতার হওয়ার সময় ক্লিন শেভ করে সালমান এফ রহমান আছে। এটা কি ইসলামের সাথে ভণ্ডামি নয় কি? তারা নির্বাচন আসলে হাতে তসবিহ নিত, মাথায় পট্টি পরত। আমার নিরীহ বাংলাদেশী মুসলমানদেরকে তারা ধোঁকা দিয়ে তাহাজ্জুদের কথা বলে, ফজরের সময় যে মসজিদের ইমাম আল্লাহর কথা আল্লাহর আওয়াজ তুলতো তাকে গ্রেফতার করে নিয়ে যেত। যে ছাত্র শিবির ছেলেরা ফজরের নামাজ পড়তো তাদের লিস্ট করে তাদেরকে রাতের বেলা গ্রেফতার করে নিয়ে যেত। তারা আমার দেশের স্কুল কলেজ থেকে ইসলাম ধর্ম শিক্ষা বইটাকে অস্বীকার করে দিল। তাদের উদ্দেশ্য লক্ষ্য ছিল বাংলার মাটি থেকে ইসলামকে মুছে দেওয়া। তাদের উদ্দেশ্য লক্ষ্য ছিল বাংলাদেশের এই জমিনে যেন ইসলাম প্রিয় শক্তি আর দাঁড়াতে না পারে, তাদেরকে রুখে দেওয়া। গত 5 তারিখের পরে যমুনা টেলিভিশনে একটা সাক্ষাৎকার দেখলাম, তারা সেখানে প্রতিবেদন দাখিল করেছে গত 15 বছরে 82,000 ভারতীয় নাগরিক বাংলাদেশের পুলিশ প্রশাসনে চাকরি করেছে। 1971 সালে আমাদের ভাইরা যুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল কি ভারতীয় আগ্রাসনকে, ভারতীয় লোক, ভারতীয় জনশক্তি বাংলাদেশের পুলিশ বাহিনীতে চাকরি করার জন্য। এই আওয়ামী সন্ত্রাসীরা, এই খুনি হাসিনা ভারতীয় আধিপত্য বিস্তারের জন্য, বাংলাদেশের নিরীহ মুসলমানদেরকে হত্যা করার জন্য পুলিশ বাহিনীতে ভারতীয় লোক এনে, রয়ের লোক এনে নিযুক্ত করে এই ভারতীয়রা আমার দামাল ছেলেদেরকে রাস্তাঘাটে ধরে গুলি করে শত শত ছেলেকে হত্যা করেছিল। সম্মানিত ভাইরা, এখানেই শেষ নয়। 5 তারিখের পরে তারা ষড়যন্ত্র শুরু করলো আমাদের হিন্দু ভাইদের উপর ভর করে। তখন তারা হিন্দু লীগে পরিণত হয়ে গেল। হিন্দু ভাইদেরকে নিয়ে গ্রাম সীমান্তে নিয়ে যাওয়া শুরু করলো যে বাংলাদেশে তাদের উপর হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, 5 তারিখের পর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত শিবিরের লোকেরা, জামাত শিবিরের নেতা কর্মীরা হিন্দুদের বাড়িতে, উপাসনালয়গুলোতে আমরা পাহারা দিয়েছি। একটা হিন্দুর মন্দিরে আমরা আদেশ তো দেইনি, কিন্তু তারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য হিন্দু ভাইদেরকে সীমান্তে নিয়ে মিডিয়া কভারেজ দেওয়ার জন্য ব্যবস্থা করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের সে চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে। গত পরশুদিন তারা আনসার লীগে পরিণত হয়ে গেল। আনসার বাহিনীকে পাঠিয়ে দিয়ে ছাত্রলীগের ছেলেরা নিজেরা আনসারের কাপড় পরে সচিবালয় ঘেরাও করতে গেল। বাংলার দমাল ছেলেরা তাদেরকে 7 মিনিট সময় দিয়েছিল। ছাত্ররা ঐক্যবদ্ধ ভাবে আপনাদেরকে সাথে নিয়ে 7 মিনিটের মধ্যে সচিবালয় থেকে তাদেরকে বিতাড়িত করেছে। এই আনসাররা গত 15 বছরে তারা 42,000 আনসার নিয়োগ করেছে। তার মধ্যে 29,000 আনসার ছিল গোপালগঞ্জের এবং ফরিদপুরের। তাহলে এরা কারা বুঝছেন তো? এখন সেই আনসার লীগ আবার বাংলাদেশকে অশান্ত করতে আসছে। তো
আলহামদুলিল্লাহ বাংলাদেশের দামাল ছেলেরা তাদের এই চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত শত শত ছাত্ররা জীবন দিয়ে বাংলাদেশকে, 17 কোটি মানুষকে বাংলাদেশ নামক কারাগার থেকে যেভাবে মুক্তি করতে পেরেছে, তারা তাদের রক্ত দেওয়া শিখেছে, আমরা রক্ত দেওয়া শিখেছি। ইনশাআল্লাহ বাংলার মাটিতে আর কোনোদিন কোন চক্রান্তকারীদের ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, ইনসাফপূর্ণ একটা সমাজ কায়েমের চেষ্টা করে যাচ্ছে। 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত আমরা 3টা মন্ত্রণালয় চালিয়েছি। আমরা হযরত ওমরের শাসন দেখিনি, কিন্তু মাওলানা মতিউর রহমান নিজামীর মন্ত্রিত্ব দেখেছি, কিভাবে সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় বাংলাদেশের মানুষকে উপহার দেওয়া যায়। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় দেখেছি, কিভাবে দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয় জাতিকে উপহার দেওয়া যায়। এর থেকে কি প্রমাণ হয় না যে বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশের মাটিতে কোনোদিন আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারে, তাহলে কেবল তাদের দ্বারাই সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করা সম্ভব ইনশাআল্লাহ। সেই বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সবাইকে আহ্বান জানিয়ে আজান হচ্ছে, আমি আমার কথা শেষ করতে চাই। আসুন আমরা বাংলাদেশে একটি কোরআনের রাজ কায়েম করি, আল্লাহর আইন বাস্তবায়ন করি, বাংলাদেশের সংসদে কোরআনের আওয়াজ তুলি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।